বৃষ্টির জল নিকাশির ব্যবস্থা না থাকার কারণে নাজেহাল ফ্ল্যাটের সাধারণ মানুষ। জল নিকাশির ব্যবস্থা করতে গিয়ে বাধা পেল এলাকার মানুষজনদের থেকে। রাতের অন্ধকারে কাজ হলো। এর বিষয়ে ক্ষোভ প্রকাশ পাড়ার লোকজনদের। গতকাল রাত্রিতে পাইপ বসানো হয়েছে, সেই পাইপগুলি মাটি খুলে পাইপগুলো তুলে ফেলে দিল গ্রামের মানুষজন। রাজহাটি ভীমতলার পাশে 5তলা ফ্ল্যাটের সমস্ত জল নিকাশি করার জন্য রাতের অন্ধকারে মোটা পাইপ বসানো হয়েছে। অভিযোগ এলাকার মানুষের, পুকুরে কেন এই নোংরা জল ফেলা হবে, উঠছে গ্রামবাসীদের থেকে প্রশ্ন। রাতে মাটির তলাতে যে পাইপ বসানো হয়েছিল, রাস্তা ও ফুটপাত কেটে সেই পাইপগুলোকে তুলে ফেলে দিল গ্রামের মানুষজন একত্রিত হয়ে। ঘটনাটি ঘটেছে রাজহাটি 2 গ্রাম পঞ্চায়েতের ভীমতলা বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায়। এরপর ফ্ল্যাটের মালিক অর্থাৎ রাজু সাঁতরার সঙ্গে আমরা নিউজ অগ্নির পক্ষ থেকে যোগাযোগ করি। তিনি জানান যে নোংরা জল নয়, বৃষ্টির জল ফেলার জন্য পাইপ লাগিয়েছিলাম। গ্রামবাসীরা ভুল বুঝে উত্তেজিত হয়েছে এবং আমরা প্রশাসনিক দপ্তরে যোগাযোগ করছি যাতে এই সমস্যার সমাধান হয় এবং যাতে কোনো রকম সাধারণ মানুষের অসুবিধা না হয় সেদিকে আমরা নজর রেখেছি। আমরা ওইখানে কালভার্ট হয়ে অনুপবাবুর সেলুন দোকানের নিচের দিকে পাইপ লাগানো হবে। ওই পাইপ দিয়ে একটি খালে জল ফেলা ব্যবস্থা করেছি, যে খালটি কেউ ব্যবহার করে না, এতে আর কোনো সাধারণ মানুষের অসুবিধা হবে না। এই বিষয়ে আমাদের সঙ্গে রাজু সাঁতরার কথা হয়েছে। এরপর রাজু সাঁতরার প্রতিনিধি এবং রাজহাটি 2 গ্রাম পঞ্চায়েত প্রধান চিত্ত মাখাল কি জানাচ্ছেন বিস্তারিত দেখব। ব্যুরো রিপোর্ট, নিউজ অগ্নি। নামে নয়, কাজে সাংবাদিকতা। বিজ্ঞাপন এবং খবরাখবর জানতে যোগাযোগ করুন নিউজ অগ্নি দপ্তরে 9903070007। বিস্তারিত দেখুন। বলছি ওই তো ড্রেন তৈরি হচ্ছে, বারণ করছি একদম শুনে নে। রাত 12টার সময় এসে ড্রেন তৈরি করে গেছে। হ্যাঁ, এরকম করে আমরা নোংরা আবর্জনায় কি করে থাকবো? বারণ করছি শুনে নে। ড্রেন তৈরি করেছে কারা? ওই 3তলা বিল্ডিং করেছে যারা। ওদিকে অনেকদিন আগেই বলা হয়েছে যে দেখো দাদা, তোমরা 3তলা বিল্ডিং করেছো, তোমরা 5তলা বিল্ডিং করেছো, তোমরা ভালো করে ড্রেনের মধ্যে ড্রেন তৈরি করো, ড্রেন তৈরি করে তোমরা বিল্ডিং করো। শুনে নে, না শুনতে হচ্ছে 1 সপ্তাহ আগে এরকম ভাবে রাত্রিতে করেছে। আমরা ছেলে পুলে দিয়ে সঙ্গে করে বারণ করতে শুনেছে। পার্টির লোকেরাও ছিল, পার্টির লোকের দিকেও বারণ করেছি যে দাদা এরকম করে ড্রেন তৈরি করবে না, আমাদের একটাই পুকুর, আমাদের একটা পুকুরেতে সবকিছু। এমনকি পানা হয়ে যাচ্ছে, পার্টির লোকের দিকে বলছি পানাগুলো পরিষ্কার করে দাও, আমরা সরবো, তাতেও ওরা করতে চাইনি। বলে কেন করবো, থাক করবুনি, দিয়ে জিতাও তবে আমাদেরকে। কোন পার্টি বলেছে? হচ্ছে যে কোনো পার্টি, যাকে বলতে যাচ্ছি যেই পার্টি ও বলতে যাচ্ছে এরকম ভাবে বলছে যে আমরা হচ্ছে ড্রেন তৈরি করবো ওদের বলে এরকম করে বলছে। এবারে তারপরের দিনেও বারণ করেছে, আমরা কালকেও গেছি বারণ করেছি, শুনে নে। রাত্রে চলে আসবার পর আবার পাইপ লাগিয়ে ড্রেন তৈরি। কটার সময় করে ওটা? তখন 12টা বাজে। কারা করেছে এটা? 12টার সময় তো 5তলা বিল্ডিং করেছে, ওরা করেছে, কাকেও শোনাই নে। আর কারা সহযোগিতা করেছে এই কাজেতে? সহযোগিতা কারা করেছে সেটা আমরা জানিনি। এবার পাশাপাশি ছিল, তারা সহযোগিতা না করলে তোরা পারতুনি। পাশাপাশি লোক থাকলে না হলে তোরা পারতুনি সহযোগিতা করতে। তারপরে বাথরুম থেকে একবারে সেই পুকুরে দিয়ে জলটা। কোন পুকুরে ফেলছে জলটা? ওই তো আমাদের সামনের পুকুরটা। ওই পুকুরে কি মানুষ ব্যবহার করে? আমরা ব্যবহার করি, আমাদের গোটা করাই ব্যবহার করি, খাওয়া ধোয়া, অনাজপাতি ধোয়া, লাওয়া সব আমাদের। আমাদের এখানে কোনো কল নেই, কোনো টিউবওয়েল নেই, কোনো সাবমার্সেল কল নেই, শুধু সজল ধারাটা দিয়েছে, সজল ধারার জলটাই আমাদের নির্ভর। ওই পুকুরটা কতজন ব্যবহার করেন প্রায়? আমরা এইখানকার পুকুরটার মধ্যে আমরা 3টে পাড়া ব্যবহার করি। 3টে পাড়া? হ্যাঁ, 3টে। প্রায় কত 100-150 মতো লোক হবে? হ্যাঁ, 100 কেন 200 লোকের মধ্যে 200-250 লোক হবে। এটা কোন জায়গা? এটা রাজহাটি। এখন কি চাইছেন? এখন চাইছি আমাদের পুকুরে কোনো ড্রেন হবে না। আপনার নাম? আমার নাম কৃষ্ণা মন্ডল। এটা নিয়ে বলতে বলছিলাম যেটা, যার জন্য আজকে পঞ্চায়েতে আসা। প্রধান সাহেবকেও জানিয়েছি, সাধারণ মানুষকেও একটা জিনিস বোঝার দরকার আছে যে একে অপরের দরকার আছে। সর্বপ্রথম আমাদেরকে ভাবতে হবে যে আমরা একজন মানুষ, তাহলে আমি একজন মানুষের হয়ে আর একজন মানুষের ক্ষতি চাইব না, সর্বপ্রথম কথা হলো। দ্বিতীয় নম্বর কথা হলো, আজকে যারা এই জিনিসগুলো ভুল বুঝেছে যে আমাদের পুকুরে নোংরা জল ফেলছে, কিন্তু আমি শুধুমাত্র বৃষ্টির জল ফেলার জন্য এই ড্রেনটা করার জন্য শুধুমাত্র পঞ্চায়েতে এসে পারমিশনটা নিচ্ছি, ঠিক আছে? সেই কারণে আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে ওখান থেকে আগামীকাল পঞ্চায়েতকে বলে যাতে আরও ভালো ড্রেনের ব্যবস্থা করার জন্য, 1 নম্বর কথা। আর দ্বিতীয় নম্বর কথা হচ্ছে ওই যে পুকুরটি যেটি আছে বর্তমানে, সেইটা আমাদের প্রধান সাহেব উনি বলেছেন যে আমি যথারীতি খুব শীঘ্রই ওটাকে পরিষ্কার করে দেবার ব্যবস্থা করব, যাতে জনসাধারণ ওই পুকুরটি ব্যবহার করতে পারে।
আমরা ওই পুকুরটিতে কোনো রকম কোনো কিছু করছি না। ওরই দক্ষিণ দিকে যে নালাটি আছে, মিষ্টির দোকানের নিচে থেকে একটি ক্যালভার্ট 4 ফুটের, অনুপের দোকানে, সেলুন দোকানের নিচে দিয়ে পাইপটি নিয়ে যে ওখানে জলটা ফেলার ব্যবস্থা করবো। এতে কি সাধারণ মানুষের কোনো সমস্যা হবে? এতে কোনো রকম সাধারণ মানুষের সমস্যা হবে না। আমি প্রধান সাহেবকেও জানিয়েছি। দরকার পড়লে প্রধান সাহেব উনি যদি যেয়ে দেখে এসে যদি বলে যে না আমি ভুল করেছি, তাহলে আমি ওখানেই কাজ বন্ধ করে দেবো। আর যে খালটাই ফেলবেন বলে ভাবছেন, ওই খালটা কি কেউ ব্যবহার করে? ওই খালটা কোনোদিনই ব্যবহার হয় না এবং ওটা নোংরা হয়েই থাকে। আপনার নাম? আমার নাম মোল্লা মোর্শেদ আলী। আমি রাজুর প্রতিনিধি, সেই হিসাবে আমি এসেছি এই ফ্ল্যাটটি দেখাশোনা করি। যেটা জানি বা চিনি, এটা জনসাধারণের রাস্তা একটা কেটে মোটামুটি লালাটা করে ফেলেছে কাল গভীর রাতে। তার জন্য আমি একটু দুঃখিত আছি। মোটামুটি আমি চাইছি যদি ওই লোকটারও বা জনগণকেও আমরা একটু ভালোভাবে দেখতে চাইছি, জনগণেরও না অসুবিধা হয়, প্লাস হচ্ছে ওই লোকটারও না অসুবিধা হয়। কি ছাদে জল নাকি নামিয়ে উনি কালকে রাতারাতি যাই হোক কেটে ফেলেছে। হ্যাঁ, এটা আমি একটু দেখে নেব। দেখে যদি খালে ফেলার হয়, খালে ফেলে দেওয়ার জন্য আমরা সুব্যবস্থা দেখি করে দেওয়া যায়, সেটা করব। হ্যাঁ, কেউ না অসুবিধায় পড়ে বা কাজ চলেও দেখা যাক ওনারা জলের যাতে কীভাবে নিকাশিটার ব্যবস্থা হয় সেটা দেখা যাক, যাতে না পুকুরে না পড়ে বা জনসাধারণ না অসুবিধা হয়। মানুষ মাত্রই ভুলভ্রান্তি হয়েছে, চাইছি যে উভয় পক্ষেরই না কোনো সমস্যা না দেখা দেয়, তার জন্য আমরা সহযোগিতা করব। আমার নাম চিত্তরঞ্জন মাখাল, আমি রায়টু গ্রাম পঞ্চায়েতের প্রধান। ঠিক আছে। চান কোথায় গেলে পুকুর একদম করে আমাদের পুকুর পরিষ্কার করতে হবে, বলো কি আমাদের বলতে হবে যে আমাদের পরিষ্কার যেমন করে দেয়। আমরা এই জলে খাওয়া হচ্ছে, আবার ওই ওপাশে সব বিরিয়ানি দোকান থেকে সব যা কেদারা ফেলছে সব এই পুকুরে।